মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে, দিন ভরে সংসারে সব কাম কাজ করতেছে, 20 মণ ধান নাড়াচাড়া করে শুকইয়ে বলইয়ে টলইয়ে কায়দা করছে। নামাজি মহিলা যখন জোহরের নামাজ পড়তে যায় সেই সব আতা কাতা ছাড়িয়ে দেয়, হাত পায় কোনো বলতে হয় না, যে যায় নামাজে বসে নামাজ পড়ে। আবার নামাজ পড়িয়ে যে উঠোনে নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে, নামাজের ওই জায়গা গেলি বল থাকে না। এখন আপনি বলবেন আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আমার তো শরীর খারাপ, আমি দাঁড়াইতে পারি না, আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আমি কোনো হুকুম দেই না। ওয়াইন কি বলা হয়, আল্লাহ পাক বলেন লাইসা আলাল মারিদ হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নাই, তুমি যা না পারো ওইটা তোমার পর চাপাই দেই নাই। দাঁড়াইতে পারো না তুমি বসে পড়ো, দাঁড়াইতে না পারো না চেয়ারে বসো, চেয়ারে বসতে না পারো নিচে বসো, যদি তাও বসতে না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তবুও তোমার নামাজ পড়তে হবে, তোমার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছি। রব্বুল আলামিন আমাকে রমজানের রোজা রাখা, তুমি বলেছো আগের মানুষের উপরে ফরজ, তাহলে তো রমজান পেয়েছি, রোজা রাখতে হবে কিনা? আল্লাহ কায় ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো আর ছাড় হবে না, অবশ্যই তোমরা রোজা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম জুমলাই খবরিয়া, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, উসুলের কিতাবে বলে এই আয়াতের দ্বারা ফরজ হয় না, এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে খবর দিচ্ছে এ তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে। অর্ডার যে সময় দেব শুরু সেই সময়তে করে দিবা, যে সময় অর্ডার হবে ওই সময় শুরু করে দিবা। এখনো অর্ডার হয়নি, এখন তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, তোমাদের উপরে যেমন নামাজ ফরজ করা হয়েছে না, তোমাদের উপরে ওইরকম রোজাও ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেমন রোজা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে, তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তেমন রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো, আল্লাহর প্রতি ভয় তৈরি করতে পারো, মুত্তাকিন হতে পারো, এজন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। খুব খেয়াল করতে হবে, বুঝতে হবে, দিক তাকান। আয়াতের ভিতরে একটা বোঝার বিষয় যেটা ছেড়ে বলতে চাচ্ছে, বলবো? ওই নাড়াচাড়া হচ্ছে যুবকরা, ওই জায়গা কয়েকজন গন্ড হয়ে গেছে, ছোট দিয়ে বড় দিয়ে খুদ দিয়ে কুড়ি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে, তোরা একটু পাতলা পাতলা হয়ে বয় দিই। আর বাদাম খাচ্ছিস নিয়ে নেই, বুঝছো? বাদাম খেও না, আমরা কদ্দুরিতে এসে আমাকে মাইক ধরে লাগাই দিয়ে তোমরা বাড়ির মানুষ বাদাম খাও, এসব হবে না। আপনাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তর্জমা মনে আছে না কি কইছি? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, কথা তাই না? ওলামায়ে কেরাম সাক্ষী। তর্জমা ভুল বললে আমার গেটি ধরে নামায় দেবেন, কোনো ক্ষতি নেই। তো আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে বলতে যে একটা কথা বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। অথচ অন্যান্য শরীয়তের আমল যত আছে একটার ব্যাপারও আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেন নাই। যে হুকুম আছে ওই হুকুম পালনের কথা বলছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও তারা যেন পরনারী চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা বলেন নাই যে আগের পুরুষরা যেমন চক্ষু নিচু করছে ওই রকম চক্ষু নিচু করে ফেলো, একই নেই। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুসলমান নারীদেরকে বলে দাও পরপুরুষ চোখের সামনে আসলে যেন চোখ তুলে না দেখে, চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা আল্লাহ বলেন নাই আগের নারীরা যেমন চক্ষু নিচু করেছে তোমরা এরকম চক্ষু নিচু করো, এ কথা আল্লাহ বলেন নাই। আকিমুস সালাত তরাফাইন নাহার, নামাজ সংক্রান্ত 82-এর মতো আয়াত আসছে। সব আয়াতের ভিতরে ডাইরেক্ট হুকুম আকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একটা জায়গা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা নামাজ পড়েছে, তোমাদের পুরো নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল। আগেও কিন্তু নামাজ ছিল, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ আর কোনো রেফারেন্স দেয় নাই। বুঝছেন নাকি কথা? খেয়াল করতেছেন না? তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই।
তোমাদের উপরে জাকাত ফরজ করা হয়েছে, যেমন আগের মানুষের উপরে জাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলেন নাই। জাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এ জায়গা ডাইরেক্ট হুকুম। কিন্তু রোজার ব্যাপারে এসে আল্লাহ বললেন তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। এ কথাটা কেন বললেন? এ কথাটা বলার উদ্দেশ্য হলো, একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। ডাক্তারের কাছে যদি আপনি যান, ওষুধ আনতে যান, ডাক্তারে যদি আপনার বোতল ভরে মিষ্টি সিরাপ দেয়, সিরাপ, ছোট রেদিক আর বড় রেদিক সিরাপ, এই সিরাপ খাওয়ার জন্য আপনারা ওয়াশ করা লাগে না যে তুমি সিরাপ খাও, যেমন আরো মানুষ সিরাপ খাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, সিরাপ খাও, এ কথা বলা লাগে না। বরঞ্চ বলে দিয়েছে সকালে 2 মুটকি, দুপুরে 2 মুটকি, রাত্রে 2 মুটকি। আপনি সকালে মুটকি খুলে এই মুখি দিয়ে দেয় যে মিষ্টি 2 মুটকি জায়গা গট গট করে 8 বোতল খেয়ে ফেলাই দিচ্ছেন। এ জায়গা আপনার সিরাপ খাওয়ার জন্য ওয়াশ করা লাগে না যে আরো মানুষের সিরাপ খায় তুমিও এরকম সিরাপ খাও। ছোট ছোট ট্যাবলেট দিয়েছে, বড়ি দিয়েছে, এই বড়ি খাওয়ার জন্য আপনারা বুঝানো লাগে না যে তুমি বড়ি খাও, আরো মানুষ যেমন বড়ি খাচ্ছে ওই রকম বড়ি খাও, এ কথা বলা লাগে না। বড়ি দিলে আপনি পানিতে গিলে খেয়ে ফেলেন, অনেকে আছে বড়ি ছোট হলে পানিও লাগে না, ধরে খেয়ে ফেলাই দেয়, ঠিক কিনা? কিন্তু যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, আপনার কিডনি অপারেশন লাগে, ভিতরে পাকস্থলী অপারেশন লাগে, এই চিকিৎসা যদি হয় অপারেশন, তখন অপারেশনকে ভয় পায় 99%, 99% মানুষ ভয় পায়, বলকে 100% মানুষ ভয় পায়। অনেকে বলেই ফেলে আমি অপারেশন করবো না, আমি মরিও যদি যাই আমি অপারেশন করবো না। তখন আপনাকে অপারেশন করে বাঁচানোর জন্য রেফারেন্স দেওয়া লাগে, আপনার কোনো ভয় নাই, এদিকে আসেন, এই পাশে আসেন, আমাকে হাসপাতালে চলেন। হাসপাতালে নিয়ে গেছে, যে দেখেন 30 জন শুয়ে দেখেন সবই আপনার ওই একই অপারেশনের রোগী, শুনে দেখেন ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। এবার তাদের কাছে যে জিজ্ঞেস করে তোকেও কি এই অপারেশন? বলে হ্যাঁ আমাকেও তো ওই অপারেশন। কিরম ঠেকছিল? কোন সময় কাটলো কিছুইটের বললাম না। যখন এই বলছে তখন সাহস বাড়ছে, আচ্ছা তাই, আচ্ছা 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 ঠিক আছে, তোমার অপারেশন করে দেন। তো সিরাপ খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ট্যাবলেট খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ইনজেকশন সময় দেওয়ার সময় অনেককে ভয় পায়, তার জন্য রেফারেন্স দেওয়া লাগে। 5 জনকে ইনজেকশন দিয়ে বসাই দিছে, শুনে দেখো ওকে কাছে কষ্ট হয়েছে নাকি, কেমন থাকলো, ইনজেকশন দিল না, পিঁপড়ে কামড় দিল, তাই তো বুঝলাম না। তখন সাহস হয়, তাহলে হ্যাঁ তাহলে ইনজেকশন নিয়ে যায়। অপারেশন করার রুগী দেখাইয়া তাদের থেকে রেফারেন্স দেয়, শুনে দেখো তাদের কষ্ট হয়েছে নাকি। যখন শুনছে যে কষ্ট হয় নাই, তখন সাহস করতে পারে। আল্লাহ কয় হজ করতে কষ্ট নাই, নামাজ পড়তে কষ্ট নাই, জাকাত দিতে কষ্ট নাই, আরে কুরবানি করতে কষ্ট নাই, ফরজ আদায় করতে কষ্ট নাই, নফল আদায় করতে কষ্ট নাই, ওগুলো সিরাপ আর ট্যাবলেটের মতো। রোজা রাখতে কষ্ট হয়, রাত 3টের সময় খাবা আর সন্ধ্যায় 7টায় খাবা, জ্যৈষ্ঠ মাসে রোজা, 17 ঘন্টা রোজা থাকা লাগবে, খাইতেও পারবা না, পানও করতে পারবা না, রোদ খরার মধ্যে কাজ কাম করবা, যত কষ্ট হোক তুমি দিনের মধ্যে কিছু খাওয়া পান করতে পারবা না। কাজে এটা লম্বা এবং 1টা-2টা দিন না, লাগাতার 30টা দিন। এই 30 দিনে প্রচন্ড কষ্ট হবে, তুমি কষ্ট পাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেফারেন্স দিয়ে বলেছেন, তুমি মনে করো না যে এই কষ্টের ইবাদত, এই অপারেশন খালি তোমার, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরে কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল। তারা যেহেতু রাখতে পারছে, তুমি কেন পারবা না? বাকি তুমি একথা জেনে নাও, আমার ইসলামী শরীয়তের কোন একটা মানুষের শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম আমি চাপাই দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, শরীয়তের কোন বিধান আমার আপনার শক্তির বাহিরে আল্লাহ পাক চাপাই দেয় নাই। যেখানে যে আবার কষ্ট হবে ওখানে আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে। মাঝে মাঝে দেখবেন রাস্তায় যদি পুরাতন ব্রিজ যদি পুরন নষ্ট হয়ে যায়, ওই ব্রিজটারে ভাঙ্গে সংস্করণ করে, তখন ওই ব্রিজটারে ভাঙ্গে যখন কাজ চলে, ওই ব্রিজের উপার তো যাইতে হবে, মানুষ তো এই পার পর্যন্ত থেমে থাকবে না, উপার যাইতে হবে, যাওয়ার জন্য রাস্তা বানায় দেয়, তার নাম বিকল্প সড়ক। আছে না নাই? বিকল্প সড়ক বানাইয়া দেয়, বিকল্প সড়ক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলেন শরীয়তের বিধিবিধান তোমার উপরে আমি ফরজ করেছি। যে জায়গায় যে তুমি দেখবা ভাঙ্গা ব্রিজ তোমার সাধ্যের বাহিরে কষ্ট মনে হচ্ছে, দেখো সে জায়গা আমি আল্লাহ পাক বিকল্প সড়ক ব্যবস্থা রেখেছি। তোমার নামাজ পড়তে ওযু লাগবে, বিনা ওযুতে নামাজ পড়া হারাম, ওযু ছাড়া পাক পবিত্র ছাড়া নামাজ পড়া যাবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যত বড় শীত হোক না কেন পানিতে আপনাকে ওযু বানাইতে হবে। এখন আপনি বললেন আল্লাহ, উলামায়ে
কেরাম এবং তোমার কোরআনে যেভাবে বলছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে যাবা না নাপাক অবস্থায়, আর নামাজ বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়বা না। নামাজ পড়তে পবিত্রতা অর্জন করা লাগে, বিনা পবিত্রতায় নামাজ পড়বা না। আল্লাহ আমার শারীরিক অবস্থা যা, এখন যদি ঠান্ডা পানিতে ওযু বানাই তাহলে আমার রোগ বেড়ে যাবে, অ্যাজমা বেড়ে যাবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, আমি বৃদ্ধ মানুষ স্ট্রোক করতে পারি, আমার প্যারালাইসিস এসে যেতে পারে, হাতে বল থাকবে না, আমার জীবনের উপরে ঝুঁকি হবে। আল্লাহ আমি কি করতে পারি? আমার সামনে তো ভাঙ্গা ব্রিজ আইসা গেছে, আমি কি করব? আল্লাহ কায় কোনো চিন্তা নাই। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমার শরীর এমন খারাপ হওয়ার ভয় থাকে অথবা যদি তুমি ওযু বানানোর পানি না পাও তাহলে তোমার জন্য বিকল্প সড়ক, পাক মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ে নাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার শক্তির বাহিরে কোনো হুকুম আমি দেই নাই। নামাজ ফরজ, নামাজে 13টা ফরজ। কয়টা ফরজ? একটু বলেন, ফরজ নামাজে কয় ফরজ? আরকান আহকাম 13 ফরজ। 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। শক্তি থাকলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আপনি শক্তি থাকা সত্ত্বেও যদি ফরজ নামাজ বসে পড়েন, একটা ফরজ তরক হয়ে গেছে, আর একটা ফরজ তরক হইলে আপনার 12 ফরজে নামাজ ধরে রাখতে পারবে না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। পুরুষরা সাধ্য অনুযায়ী দাঁড়ায় নামাজ পড়ারই চেষ্টা করে, মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে, দিনভর সংসারে সব কাম কাজ করতেছে, 20 মণ ধান নাড়াচাড়া করে শুকোইয়ে বলইয়ে টলইয়ে কায়দা করছে। নামাজি মহিলা যখন জোহরের নামাজ পড়তে যায় সেই সব আতা কাতা ছাড়িয়ে দেয়, হাত পায় কোনো বলতে হয় না, যে যায় নামাজে বসে নামাজ পড়ে। আবার নামাজ পড়িয়ে যে উঠোনে নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে, নামাজের ওই জায়গা গেলি বল থাকে না। এখন আপনি বলবেন আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আমার তো শরীর খারাপ, আমি দাঁড়াইতে পারি না, আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আমি কোনো হুকুম দেই না। ওয়াইন কি বলা হয়? আল্লাহ পাক বলেন লাইসা আলাল মারিদ হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নাই, তুমি যা না পারো ওইটা তোমার পর চাপাই দেই নাই। দাঁড়াইতে পারো না তুমি বসে পড়ো, দাঁড়াইতে না পারো না চেয়ারে বসো, চেয়ারে বসতে না পারো নিচে বসো, যদি তাও বসতে না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তবুও তোমার নামাজ পড়তে হবে, তোমার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছি। রব্বুল আলামিন আমাকে রমজানের রোজা রাখা, তুমি বলেছো আগের মানুষের উপরে ফরজ, তাহলে তো রমজান পেয়েছি, রোজা রাখতে হবে কিনা? আল্লাহ কায় ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো আর ছাড় হবে না, অবশ্যই তোমরা রোজা রাখো। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয়েছে আমর। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাইবা রোজা রাখবা, রাখবেন তো ইনশাআল্লাহ? রমজান মাস যদি পাই ইনশাআল্লাহ তাহলে রোজা রাখবোই, ঠিক আছে না? ওই যে ইনশাআল্লাহ করার জন্য এবার পাগল। ইনশাআল্লাহ তো কইতেছি, যদি ইনশাআল্লাহ রমজান পাই, সুস্থ থাকি, বাড়ি থাকি, তাহলে রোজার সাথে হুকুম হলো রাখবোই, ঠিক আছে তো? যুবকরা কথা বলো টাকা, রোজা রাখবা? আরে রোজার ভিতরে লিসাবে ফারহাতান, কেন রোজা রাখবো না? এক নম্বরে রোজা হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, তুমি বলো ওমালিয়া, আরে আমার দিক তাকান, ওমালিয়া আমার কি হয়েছে, লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমার কি হয়েছে? আল্লাহ আমারে সৃষ্টি করেছেন তাই তো আমি দুনিয়ায় আসছি, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন তাই তো আমি বেঁচে আছি, আল্লাহ আমাকে খাবার সামগ্রী দিয়েছেন তাই তো খেয়ে কলিজাটা ঠান্ডা করি, আল্লাহ আমাকে বসবাসের সুন্দর ঘর বাড়ি দিয়েছেন তাই তো আমি বসবাস করি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন উত্তম পোশাক বানায় ব্যবহার করি, এত কিছু আল্লাহর নিয়ামত ব্যবহার করি। ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তাহলে আমার কি হয়েছে যে সেই আল্লাহর ইবাদত করব না? রমজান পাইলে রোজা রাখবো না, আমার কি হয়েছে? আমি অবশ্যই রোজা রাখবো। নবী পাক বলেন, হে বান্দা, হে আমার উম্মত, রোজার মধ্যে যে 2টা স্বাদ আছে, এই 2টা স্বাদ অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। একটু বলেন কয়টা? মুখস্থ করছেন কয়টা? লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটু কোন আল্লাহু আকবার। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে
জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এবার জাহান্নামীদের জাহান্নামের সমস্ত সাজা শাস্তি কোনটা কোন কারণে তাও বুঝিয়ে দেবে একটা একটা করে। খেয়াল করেন, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা রোজা না রাখার শাস্তি, এইটা হজ তরক করার শাস্তি, এইটা জাকাত না দেওয়ার শাস্তি, এইটা জিনা করার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা টোন মারার শাস্তি, এইটা মন মারার শাস্তি, এইটা কন্ট্রাক্টারি করেছো, রাস্তার পিস খোয়া মারে চুরি হয়ে খাই ওর মধ্যে পচাপ মাটি তাল ঢুকাই দিছো, তার শাস্তি এইটা। এইটা ব্রিজের রড চুরিয়ে খাইয়া ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দিছো, এর শাস্তি এইটা। আর ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের যে সুদে কারবার করছো ওর জন্য এই শাস্তি। তোমার পেট ভরা থাকবে সাপ দিয়া। নামাজ কাজা করেছো, নামাজ পড়ো নাই, এর জন্য এই শাস্তি। মিথ্যা কথা প্রচার দিয়েছো, গীবত শিকায়ত করেছো মানুষের সম্পর্কে অপবাদ দিয়েছো। বিশেষ করে সাংবাদিক ভাইরা থাকলে সতর্ক থাকবেন। আপনারা পয়সা খাইয়া কে মানুষের নামে হাজারো মিথ্যে কথা তৈরি করে ফেসবুক ইউটিউবে পেপার ফ্ল্যাশিং করে দিচ্ছেন। সাবধান থাকবেন, আপনার দ্বারা কিন্তু আপনি খাবেন। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ তার অপরাধের শাস্তি এক একটা করে বুঝাই দিয়ে বলবে তুমি থাকো। আল্লাহ কয়দিন পরে বেরোবে ওই জায়গাতে, খেয়াল করতেছেন না? ঢুকাই দেওয়ার পরে ওরা কবে আল্লাহ জায়গা কয়দিন থাকতে হবে, 5 বছর না 16 বছর না কয়দিন পরে বেরোতে পারবো, নাকি নির্বাচিত সরকার আসলে এটা নিটুনে বেরোয় যেতে পারবো? আল্লাহকে এ জায়গা কোনো নির্বাচন হবে না, ইউনূস সরকারের কোনো ক্ষমতা নেই, এ জায়গা কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি জগতের মালিক, এই জগতের মালিক আমি। এ জায়গা কোনো নির্বাচন হবে না। ও জায়গা তোমার টাইম শুনে নাও যুবক। খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল থাকবে, 1 সেকেন্ডও বের হতে পারবা না। এভাবে জাহান্নামীদেরকে বুঝাই দিয়ে দেবে। এরপরে জান্নাতীদেরকে বলবে বান্দা বুঝে নাও, তোমার জান্নাত বুঝে নাও। তুমি ইমানের সাথে কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বিনিময়ে তোমার হলো, তোমার নামে জমি দলিল হয়েছে জান্নাতের ভিতরে, তোমার নামে জমি দলিল হয়েছে। খেয়াল করেন, জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয় তাহলে ইমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয়। তোমার নামে 10 দুনিয়ার সমপরিমাণ জমি দেয়া হয়েছে কলেমার বদৌলতে। একটু বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি কোরআন শরীফ পড়ছো, তিলাওয়াত করছো, কোরআনের আয়াতের বদৌলতে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয়েছে, যে তোমার জান্নাতের বিল্ডিং। আর তুমি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছো, এর বিনিময়ে জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হয়ে গেছে, এগুলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। যতবার তাসবিহ তাহলিল পড়বেন জিকিরের ওসিলায় কলেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ওসিলায় জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। একটা একটা করে আপনারে বুঝিয়ে দেবে, এইটা হজের বিনিময়, এটা যাকাতের বিনিময়, এটা কুরবানির বিনিময়, এটা তিলাওয়াতের বিনিময়, এইটা তোমার রোজার বিনিময়। সব বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা পার্কের ভিতরে আপনাদেরকে নিয়ে বসবেন, একটা রিসোর্ট সেন্টার, সুন্দর একটা বাগান। এই রিসোর্টের ভিতরে নিয়ে আপনাদের বসবেন। শুধুমাত্র কারা ওই জায়গা থাকবে? একমাত্র রেগুলার নিয়মিত যারা রোজাদার তারা। আর রোজাদার ছাড়া তো জান্নাতে যাবে না। আপনারা যারা রোজা রেখেছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বসবেন। জান্নাতের রোজাদারের 2টা খুশির একটা খুশি, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ বসাই দিয়ে প্রত্যেকের সামনে 144 খান ট্রে, আর প্রত্যেক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার। কম হয়ে গেছে না তো? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছু বলেন না যে সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে যাক, 144 ট্রে গুণ 70 কত আইটেম হবে? 1000-এর উপরে আইটেম খাবার আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু, খাও, অশ্রাবু, এর মধ্যে শরবত আছে, খাও, পান করো। আপনি না খাইয়ে চুপ করে বসে থাকবেন, খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এ খাও না কেন? লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না, পানও করো না, ভাব কি? ফাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। মাওলানা নাসির তোমাদের ওই সরের পর যে বলি আসছিল যা যা কথা, সেই তার ভিতরে কোনো কম আছে নাকি? খাবারের আইটেম কম, এই জন্য হাত দিচ্ছ না। আপনারা বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম, এই জন্যই খাচ্ছি না। তা না, ও জায়গা হুজুর একটা কথা বলছিল, সেই কথাটা মনে রয়েছে, সেই জন্যই খাচ্ছি না। সেইটা কি? হুজুর বললেন যে তুমি নাকি বলেছো অসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রেখেছে একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি হাতে দেব। এই যে 144 খান ট্রে, 72 জন হুর, এই 72 জন হুরে 144 ট্রে এনে দিল। এর মধ্যে তো তোমার হাত তো দেখতেছি না। এই খাবার তুমি হাত দিয়ে মুখে উঠে না দিলি খাবো না।
হুরের হাত দিয়ে খাবো না, হুরের হাতের দিয়ে খাবার খাবো না, তোমার হাত দিয়ে উঠাই দিতে হবে। তুমি কইছো যে রোজাদারের প্রতি যেন আমি হাত দিয়ে দেবো, আজকে তোমার হাতে না দিলে খাবো না। আল্লাহকে এক্ষুনি হবে। জান্নাতের মাছে, জান্নাতের ভিতরে রুটি আর জান্নাতের মাছের কলিজা বোনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, সব জান্নাতের সমস্ত মাছের কলিজা কাটিয়ে নিয়ে বুনিয়ে দিয়েছে তা না, একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো ঢিলি উঠছে, ওই কাটিয়ে বুনা করিয়া সারা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একে টাইমে লুকমা বানায় সমস্ত রোজাদারের মুখে উঠে দেবে। আল্লাহর সাথে দেখা, আল্লাহর হাতের ইফতারি আপনি খাবেন। প্রথম লুকমা মুখে নিয়ে নাসাবাইয়ের মাথার দিক চেয়ে রয়েছে আউরিয়া, সবাই জান্নারাই থাকতেন। আল্লাহ কালিমা লা তাকুলুন ওয়ালা তামজাগুন, এ সাবানা কা খাও না কে। তখন আপনারা বলবেন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। আল্লাহ এই রোজা রেখেছিলাম জান্নাতে যাব এই আশায় না, হুর গেলে মান পাবো এই আশায় রোজা রাখি নাই। মাওলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের দুইটা খুশি, একটা খুশি হলো তোমার সাথে দেখা হবে। আজকে তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমার হাত আমার মুখের কাছে, আমি যদি এই খাবার চাবাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার তোমার নুরানি হাত কবে দেখবো, এই জন্য একটু পরাণ ভরে হাত দেখে নেই, এরপরে খাবো। ওইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় রোজাদাররা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। 50 আলফা সানা, 50,000 বছর মুখে লুকমা সেই রয়েছে, 28 দিনই রয়েছে বলি খাই না। 50,000 বছর পরে আল্লাহকে খাও, চাবাও, খাও। আল্লাহ তুমি আগে কও যে তাহলে তোমার সাথে দেখা হবে কবে? কয় যে এই বৈঠকেই এই নেলা খা, এরপরে আরো 500 বছর গালে উঠেই খাওয়াবো। বলবেন না সোহান? কত বছর? 500 বছর। এটা একমাত্র রোজাদাররা। এদিক তাকান, এই রোজা যারা না রয়েছে ওরা কিন্তু পাবে না। এমনি দেখেন এই যে আপনাদের এদিক কি রমজান মাসে এই ইফতারি, গণ ইফতারি মসজিদে হয় নাকি? হয় না? যারা রোজা রয়েছে তারা তো খাবেই, কিন্তু দেখবেন যে কিছু আছে রোজা টুজা নাই, ও আসরের পরে আর দেড়েক মেসাকে কান ভাঙ্গিয়ে এই যে ব্যক্তি ধরি কেমন যেন 3-4 দিন ধরে রোজাও এমন ভাব নিয়ে মেসাক করতে করতে ওই জায়গাতে ঘুরে ঘন ঘন স্যাপ ফেলায়। যারা রোজা থাকে তারা কিন্তু ইফতারি মেলা খাতি পারে না, 2 লুকমা দেওয়ার পরেই এলাই পড়ে, ঠিক না? আর যে দুপুরের সাইডে খাইছে ও এই শগুন গুলো জম্মের খাতি পারে। ও বোঝে যে কোন 2 প্লেটের মাঝখানে বসলে আশপাশে 2 প্লেট এলা খাই পারবে না, এইরকম 2 বুড়োর মাঝখানে যে বসে, ও বুড়োরা 2 লেলা খাই উঠে চলে যায়, আর 3 প্লেট একা মারে। এইভাবে 4-5 দিন খাইছে। হঠাৎ যদি প্রমাণ হয়ে যায় যে এটা রোজা ছাড়া এইভাবে খায়, তাহলে ওর কি হয়? ওরে গেটি ধরে জুতো দিয়ে বেরিতে বেরিতে সারা শয়তান, রোজা না থাইয়ে ইফতারির দুয়ারে এসে ঘুস করতেছিস। এই এক প্রকারের প্রাণী আছে না, শিখে কয় নাকি ইঁদুরের মতো, ওই রাত্রি টিপ মেরে বেড়ায়, দেখছেন না? গায়ে তিব্বত আতরের গিরান না। রাতে যদি ঘরে খাবার দাবারের অনুষ্ঠান ভালো হয়, তাহলে দেখবে বেড়ার কোনো ফাঁক ফাঁক থাকলে শিখে ঢুকে পড়ে, খুসটুস করে না। তো রাতের খাবার কি শিখের জন্য তৈরি হয়েছে? বাড়িওয়ালা দুজনই মেহমানের জন্য, কিন্তু শিখে আইসে ওই জায়গায় ডিস্টার্ব করে। তখন মা কি কয়, ছোট ছেলে একটা 8-9 বছরের বয়স, ও রাতে মুগুর একখান দিয়ে কয় দড়াই যে আসলি শেষা বাড়ি দিবি। ফিরে যখন শিখে আইসে খুসখুস করে শিখের শেষা বাড়ি দিয়েছে, তাতে থাল ও দুহিন ভেঙে গেছে, কিন্তু সুসট কাম সারা। রোজাদাররা এই জায়গায় আরামসে আল্লাহর হাতের খানা খাবে। বুঝদারিরা আসতে বসতে জান্নাতের গিরান চোখ পেয়ে যারা রোজা রাখে নাই, তারা ওই শিখের মতো খুসখুস করে, কি ব্যাপার এত গিরান কোয়ান্তি আসে, কি ব্যাপার? আল্লাহ কয় 70 আলফা মালাকিন মিনাল জান্নাহ, 70 আলফা মালাকিন, 70,000 ফেরেশতা ওই জায়গায় নামাই দেওয়া হবে। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে, 70 জিরান, 70 গজ লম্বা, মিনান নার, এই লাঠিগুলো হবে আগুনের। এই ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়ে বলবে, বেরোজাদারে যে কয়টা এই জায়গা শিখের মতো খুসখুস করতে আসবে, শেষা বাড়ি দিয়ে ছাড়ি দিবি। শয়তান, রোজা থাও না খাওয়ার জন্যই চলিয়েছে। ওদিন আল্লাহর হাতের খানা খাইতে হলে রোজাই রাখতে হবে, অন্য আমলের দ্বারা এই ফজিলত পাবেন না। তাহলে আমরা কি আল্লাহর হাতের খানা খেতে চাই? বলেন চান? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রমজান পাইলে রোজা রাখবোই, আল্লাহর হাতের খানা খাবো। আল্লাহ কবুল করুক বলেন আমিন। 2 নম্বর হলো লিসামে ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। 2 নম্বর মজা হলো রোজাদারের জন্য ইফতারির সময়। ইফতারির সময় একটু সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন।
রোজার মাসে ইফতারির চাইতে, ইফতারি যে মজা লাগে এর চাইতে মজাদার খাবার কেউ কোনোদিন খাইছেন নাকি আমি জানি না। হ্যাঁ, আমি কিন্তু প্রেসিডেন্টের ভবনে দাওয়াত খাইছি, ওই সরকারি হজ প্যাকেজ পাইছিলাম, ওই বছর রাইতে খানা পাইছিলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসায়। প্রেসিডেন্ট নিজে আমাদের প্লেটে মাছটা চুটাইতেছে, কিন্তু সেই খাবারের যে মজা এর চাইতে বড় বড় খানা খাইছি। কিন্তু ইফতারির সময় রুটি মুটি ধাবলা কুদ কুড়ো খিচুড়ি মিচুড়ি যা দেয় এর চাইতে স্বাদের আর কোনো খাবার, ঠিক কিনা? এই দেখেন 2-3 মিনিট 5 মিনিট 7 মিনিট থাকতি বুড়োর কায় মুয়াজ্জিন রে কয়, মুয়াজ্জিন কয় মিনিট আছে? কাকা আর 5 মিনিট। তোর গড়ি নষ্ট, তুই সেই আসরের পরেতে করছিস 5 মিনিট, আসরের পরেতে বলে 5 মিনিট, আর মধ্যে তোর গড়ি সরে না, যাইবি এনে তোর গড়ি জাগা মতো আমারে সর্বনাশটা করে যাবে না রে। এই গড়ি দেখতে দেখতে একবার সুলা ধরে, নাকের ধরে নেয়, পিএইচডি ধরে মুখের কাছে নেয়, আল্লাহ কাই খাই বেরলো যে ফেরেশতারা কয় আল্লাহ জম্মের কড়া বুড়ো, ও আজানের আগে গেলবে না রে, মুখে দেবে। এই যে খাবো 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 একটা ভাব, আর আজান হইলে প্রথম খেজুরটার প্রথম 1 গ্লাস পানি, এর চাইতে মজা জগতের কিছুতে হতে পারে না। এজন্য হযরত আলী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ। হযরত আলী বলেন দুনিয়ার মাত্র 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান যেমন তাকে সেভাবে মেহমানদারি করতে ভালো লাগে। 2 নম্বরে আয-যরবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে কুপাই কুপাই মারতে যে কি মজা লাগে তার কই না। আমি কাফেররে কোপ দেই আর ও লাফায় লাফায় মরে, সে যে কিরম চাই দেন, ওই যে শৈল মাছ জিম ধরে বসে থাকে না, আর ওই যে কি দিয়ে কোপ দেয় দূরিতে টেডা টেডা, তে শৈল মাছ ভাসিয়ে রয়েছে নিরিবিলি, আপনি দূরিতে টেডাই দিয়ে কোপ দিচ্ছেন তার এই কান শিরে মান শিরে জড়াইয়া, সেই সময় শৈল মাছটা একদম লাফায় আর খিলখিলে হাসে না? কোপ খাইয়া শৈল মাছ হাসে নাকি? ওর জান যায়, আর যে কোপ দিয়ে লাগাতি বাসে তার কিরমটা এখন দি হাতে তালি দেয় দিজি বাইরিয়ে কুবাডওয়ালা খুশি দিলা ভাই শৈল মাছের জান যায়। হযরত আলী কয় ময়দানে যাইয়া কাফেররে কুবাই মারলে কাফেরের জান যায়, আর আমার ওই মাছ কুবানোর মতো খুশি চায়। 3 নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুরকে আলী গরমকালে জম্মের কষ্ট হয়, 16-17 ঘন্টা। হুজুর ওই জন্যই তো যে রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয়। এবারে রোজা অনেক বড় না অনেক ছোট না, ছোট বড় মিলেই পেছবে। আমরা সব রোজা রাখবো এবং রোজার স্বাদ আমরা নিতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আরেকটা হাদিস বলি। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। হুজুরও বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, ইহতিসাবান মানে নেকির আশায়, ইহতিসাব মানে কি? নেকির আশায়। এই কথা দ্বারা কি বোঝা যায়? তাহলে বোঝা যায় যে রোজা 2 প্রকার, ঈমানের সাথেও না বেঈমানের সাথেও রোজা রাখা যায়, আর সওয়াবের নিয়ত ছাড়াও 1 প্রকারের রোজা হতে পারে। বোঝেন এই কথা? রোজা যে আল্লাহর হুকুম ফরজ, এটিকে যদি বিশ্বাস থেকে কোনো সাবালেক পুরুষ আর নারী কখনো রোজা ছাড়তে পারে মাঝে মাঝে 2-1টা রাখে, যে এটা ঈমানের সাথে রাখে না, এটা হলো গতানুগতিক সামাজিকতা রক্ষার জন্য। অথবা চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত পাইছে, বিনা রোজায় গেলে কেমন হয়, তাই এটা রোজা থেকে যাতে, এটা ঈমানি রোজা না, এটা হলো দাওয়াতের রোজা। কতক্ষণ সময় গেলে কিন্তু ছাড়ি দেবো। হুজুর শিখেছে? হ্যাঁ, এখন ছাড়ি দেবো ইনশাআল্লাহ। আমি আর একটা 2 বছর সামনে নিয়ে শুরু হয়েছিলাম, 1 বছরেরই হয়ে গেল, সময় শেষ হয়ে গেল। 2 নম্বরটা হলো এদিক দেখান। আর একটা কথা হলো ইহতিসাব মানে নেকির আশায়। ইহতিসাব মানে কি? নেকির আশায়। বোঝা যায় যে নেকির আশা ছাড়া আর 1 প্রকারের রোজা আছে। হুজুর বলেন রমজানে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই কথাটা বলে শেষ করতেছি, খেয়াল করেন। রমজানে মুমিনকে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার ভিতরে একটা হলো মুমিনের রিজিকে বরকত হয়, রিজিক বেড়ে যায়, মুমিনের রুজি। এখন সন্ধ্যার সময় কি খান? 1 কান বিস্কুট, 1টা টোস্ট, 1টা পান, 1টা চা, এর বেশি তো আর খুব একটা খান না। রমজান মাস আসলে 20-22 প্রকার নিয়ে বসে না? ধনী গরিব সকলেরই আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। এর রোজাদারের জন্য। বাড়ি 5 জন সদস্য, 3 ভাই বোন আর মা বাপ। তো মা বাপ আর বড় 2 ভাই বোন রোজা রাখে, 4 জন রোজা রাখে। ছোট ছেলেটা নাবালেগ 22 বছর বয়স, ও রোজা রাখে না। এই 22 বছরে দামড়া, ও রোজা থাকে না। রোজা থাকলে ওর কষ্ট হয়। কারণ রাতের বেলা যে কজন রোজা থাকবে, রাত্রে যে সেহরির ভালো খানা, এই ভালো খানায় 4 জনের যতক্ষণ কোমরের শক্তি থাকে অতক্ষণ কম খাইয়ে ছাড়ে, সাফ করে ফেলাই দিয়েছে একেবারে, গলা সমান টাইট দিয়ে খাইয়ে দিয়ে ওর জন্য কোনো মতে বিলেতি খার মতো ভাঙ্গাচুরা ডিশ বলে টুটু রয়েছে,
তার ডাহেও নাই, ওভাবে রয়েছে, মাসি ব্যান ব্যান করতেছে। ইন্ডিয়া নামাজ পড়ে এসে ঘুমাইছে, 9টার সময় উঠছে, ও উঠে কয় মা ভাত কোন জায়গা, কয় টেবিলের পরে এসে খাই গিয়ে, যে কয় যে ওর পর তো কিছু নাই, কি দেখি চোখ শয়তান কথা বলছে, যা আছে তাই কা, রোজা থাকবি না তোমার গরম ভাত রান্না। ও বয়তে বয়তে যা ছিল ঠান্ডা ফান্ডা খাইছে, তাতে পেট ভরে নেই। দুপুর বেলা কয় মা কি খাবো, কয় চারটে মুড়ি খা, এমন চারটে মুড়ি খা, কয় তো সকাল সকালে এই কালে দুপুরে মুড়ি খাবো, হ্যাঁ শয়তান কথা কবি না, বেরোজাদারের জন্য ভাত রান্না আমি কাফের হবো। ও বয়তে বয়তে চারটে মুড়ি গুড় দিয়ে খাইছে। সন্ধ্যার সময় 20 প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদার 4 জন, ওরে খাতি দেবে না বিদায় একেবারে আজানের 5 মিনিট আগের বড় বড় কাজে অর্ডার করে, গোল করে দরজা দে ওরে কয়, ও গোল ঘরে দরজা দিতে গেছে, এখন আজান দিয়ে মুরগির ঘরে দরজা দে, ওই নয় ভাটাইছে, এখন আজান দিয়ে পারিনি, এখন ওরে তো ভিড়তি দেবে না খাতি, জাস্ট টাইমে আজান দেবে 1 মিনিট আগে কয় দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে ভাটাইছে, ও কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, ইন্দ্র দমা দম মারিয়ে দিয়েছে। আইসে কয় মা আমার জন্য কি আছে, ওই সাইডে ঝুলাম নিয়েছে খা, কাইন দিয়ে দিয়েছে, কয় 3 দিয়ে বইরি আমারে ফাঁকি দিলে, তাই আমি সাইডে ভাত খাই, রোজাদারকে আগে ভাতের হাঁড়িতে হাত দিবি না, তোর আব্বা তোর ভাই নামাজ পড়ি আসবে, তারপরে ওরা খাবে, শেষে তুই খাবি, তোকে কালকে আমিও রোজা থাকবো। এই বড় পার্সিয়ালিটি, এত বড় ক্ষতি তোমরা করো, হাতে ধরিয়া পার্সিয়ালিটি করো, রোজা আমিও রাখবো, কালকে তো রোজা রাখে। এই রোজাকে সোয়াবের আশা ইমানের সাথে, নাকি ইফতারির লোভে আর সেহরিতি মাইর খাইছে সেই লোভে? রোজা রাখতে হবে ইমানের সাথে, কার হুকুম? ইহতিসাব সোয়াবের আশায়, বিশাল ফজিলত ওখানে রয়েছে সেই আশায়, ঠিক না? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বিগত জীবনের সব গুনাহ মাফ। আরেকটা হাদিস, নেগেটিভ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না, রোজায় কোনো প্রতিদান তারা কিয়ামতের ময়দানে পাবে না, কোনো প্রতিদান হবে না তাদের, অথচ তারা রোজাদার। সাহাবায়ে কেরাম মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুজুর বলেন ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আমার বয়স আজকে 55 চলে, 7 বছর বয়সের থেকে বাপের সাথে রোজা রাখা শুরু করছি, জীবনে একটা রোজা ছোটে নাই, অথচ চেহারা দেখা যায় যেন হরিভদ্র মতো। তো তোমার চেহারা দিয়ে কিরম ঠায়, তুমি এত রোজা থাও, নামাজ কালাম? নামাজটাই ধরো পড়ি না, নামাজটাই শুধু, রোজা ছোটে না কোনোদিন। তোমার এই রোজা ভূতের উপর, হুজুর বলেন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপর ছাড়া তোমার রোজায় কোনো ফায়দা নাই। রোজার থেকে পুরস্কার পাইতে হলে রোজার মওকুফ আলাইহি নামাজ, তোমার নামাজ ঠিক করে পড়তে হবে। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রোজা ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে নামাজ পড়ে না, মহিলারা রোজা রাখে নামাজ পড়ে না, নামাজে বেশি ঢিলে রোজা মহিলারা, রোজায় বিশাল পাকায়, এক রোজা 3 দিন ধরেও যদি রাখতে কমছে হতে সেরিও খাবে না, ইফতারি করতে পারে, 3 দিন মুনতি এক রোজা, তাও মাজায় গামছা বাঁধতে রেডি হয়ে যায়, তাহলে এই রোজাটা আমি থাকবো। অথচ অক্ত মতো নামাজ পড়বে না, সে তারা করতে গুড়িতে তালেই তাই, ঠিক না? ইফতারি খাইয়ে দিয়ে জাগায় পাটপাট হয়ে শুয়ে পড়ছে, এই চল নামাজ পড়েছি, কথা কয় না, রোজা ছিলাম, তো কথাই কওয়া যাবে না, রোজা ছিল কথা কওয়া যাবে না, এ খাই দিয়ে শুয়ে রয়েছে, ইশারা দান দে চল তারাবি পড়েছি, কথা কই না, রোজা ছিলাম, কাল এবার থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে, এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাতে নামাজ পড়বে না, তোমার রোজায় পাস পাইর লাভ নেই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা রাখে কিন্তু হালাল হারাম বাছাই করে খায় না। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। চাকরি করো 30,000 টাকার, বাপরে ইফতারি কিনে দিয়ে গেছো 60,000 টাকার, এই টাকাটা পাইলি কোন জায়গায়? তোমার অ্যাকাউন্টে আল্লাহ আসমানেতে পাঠাই দিছে, হ্যাঁ কয়েক দেয়, আল্লাহ দেয়, ওই রাস্তায় তাই ট্রাকের সাথে একটু মুসাফা করি, পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওরা ট্রাকের সাথে মুসাফা, ট্রাকের সাথে মুসাফা করার টাকা দেয়, আরে খালি ওই পার্টিতে কৌকা, যে জায়গায় যে অফিসে আছে সবগুলো ঘুষখোর, কতক্ষণ 99% ঘুষখোর বাংলাদেশে জ্বলে গেছে, বলতে সময় পেলাম না, লিয়াকত ভাই কবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে হাদিসটা আমি একটু স্মরণ করে দিয়ে যাচ্ছি। হুজুর বলেন ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়া আগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, ও উমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, তাহলে হুজুর বলেন মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি বেশি। এটাকে সামনে করে নিয়ে বাইকে কথা বলার অনুরোধ করব, যদি ওনার এদিকে কথা আসে, এটা চাপ না, এটা ওনার পর অনুরোধ। বাকি আমি যে কথা বলছি, রোজা রাখে রোজার থেকে পুরস্কার প্রতিদান যদি পাইতে চান, তাহলে আপনাকে রোজার হক আদায় করতে হবে। রোজা থেকে দুপুর পরে কোনো কাজ করে না, বসে বসে কয়েকজন বসে গীবত দিয়ে নাস্তা করে,
এই গিবত শুরু করে। কার গিবত? বাড়ি বিরাম টিরাম সব সাফ করে টরে তুইয়ে এরপরে ধরো হুজুর মামুন সাহ, ওই মিজান মোল্লা, ও চিনি, উনি সাধ্য তেতলি রাটি আর হুজুর কয়েকজন সব দোষী। লাস্টে ধরছে মসজিদের হুজুরিরও সেদিন একটা ছেলে হয়েছে, দোষের কি হয়েছে? হুজুরির ছেলে হয়েছে বলে অন্যায় হয়ে গেছে। হুজুর রাও বিয়ে বারে কি কবে তার খুঁজে পাচ্ছে না। কয় বুড়ো বসে বসে আর যে কটারে এতে কাপে শোয়ায়, এতে কাপে তো বসার বল নাই, ঘরেও শোয়া ছিল হইতে দূরিয়ে নিয়ে শোয়াই তো মাজায়ও বল নাই, এই এতে কাপে শোয়া কটে তাও থাকতে চায় না, কই মাছের মতো কানে আটটি আটটি দরজার ধরে বেরোয় যায়। সেই কটা শুয়ে শোনছো, সে খালেক মোল্লা সাল বলে কারমাইয়ে নিয়ে আইছে, এতে কাপে বসে ইবাদত করতেছে। শুনছো হুজুরির কাছে এইটা আদেশ হলো তা বলে মারিয়ে দিয়েছে, তোমার এই উত্তি বসাইছে। রোজা নামাজ সব সর্বনাশ করে ফেলাই দেয়। মামুন্না ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, রোজা রাখে অথচ পর্দা করে না, চলে যাবে শিবচর, চলে যাবে পাঁচচর, চলে যাবে ফরিদপুর, চলে যাবে, এখন তো রাস্তা হয়েছে পদ্মা সেতু করে যাবে না নাই, নিউ মার্কেটে যায় মার্কেট করবে। আর দুনিয়ার পুরুষের কেন্দ্র গুতোয় রোজা নামাজ যা করছিল সব পদ্মা ব্রিজের উপর তুই তুই খালি যেতে পারিয়েছে। এই মার্কেট করা বিটিরা রমজান মাসে বেরোয় কি বেরোয় না কতক্ষণ? পর্দা পুশিদার কিচ্ছু নাই। রমজানের শুরু থেকে নিয়ে মার্কেট করতে করতে মার্কেটটা জ্বালায় ফেলে। আমরা হুজুররা তো এই যে রমজান একটু কালেকশন করা লাগে, তাই হুজুরকে দেখলে দোকানদার একটু বিরক্ত বোধ করে, কারণ কেনাকাটা ডিস্টার্ব করে, এর মধ্যে কালেকশন আছে। যদি আমরা কোনো হুজুর কিনতেও যাই, কোনো হুজুর কেনাকাটার জন্যও যাই, সে সময় ওই মহিলারাই বিরক্ত বোধ করে। হ্যাঁ, হুজুররা বাজারে চলিয়েছি, হুজুররা বাজারে চলিয়েছি, বাজার আলো উনাকে দখলে আমরা হুজুর রাইছি কে? দোকানদারও কয় হুজুর সরিয়ে দাঁড়ান, এনাকে কিনতে দেন, আমাকে পাত্তাই দেয় না। রমজানের শুরু থেকে 28-29 দিন পর্যন্ত খালি দোকানে ট্রাই করে, খোঁজে, ঘুরতে বাঁচতে, একদিনও কেনে না, প্রত্যেক দিন যায়, একদিনও কেনে না, লাস্টে যাইয়ে কেনে। অথচ ডেলি একবারও জাতি হবে ঈদ মার্কেট করতে। তোমার রোজা নামাজ বাজার ঘাটে তুমি ধুয়ে মুছে ধুয়ে চলে এসো, ওই রোজা দিয়ে পুরস্কার হবে না। মা বোনরা শতভাগ পর্দা, ওক্তীয় নামাজ সঠিকভাবে পড়বেন, আমরাও পড়বো, রমজানের সাধ্য অনুযায়ী বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের হক আদায় করে সকল ইবাদত করার তৌফিক দান করুক। ইবাদতের এবং রমজানের যে ফজিলত ও বরকতের ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। সবাই বলেন আমিন।